নমস্কার বন্ধুরা, শাশুড়ি ও টুকিটাকি চ্যানেলে আজকে আমি মূলো শাক রান্না করব। এই ডাঁটাগুলো ফেলে দেব। শাকগুলো ভীষণ কচি। শাকটা কুচিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, একটু লবণ দিলাম, জল দিয়ে লবণ দিলাম, তারপর শাকটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিট। ঢাকনা তুলে নিলাম। সেদ্ধ আমার হয়ে গেছে। শাকটা এবার নাবিয়ে নেব। শাকটা নাবিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে তারপরে আমি এইভাবে জলটা চেপে নেব। জলটা চেপে নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। জল শুদ্ধ দিলে রান্না করতে অনেক দেরি হবে। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিলাম, দিয়ে তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম, দিয়ে আর লঙ্কা দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দেবে। পেঁয়াজটা এখন লাল লাল ভাজা হলে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এখানে 15-16টা চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, শাকের সাথেই ভাজা হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। যেহেতু আগে লবণ দিয়ে সেদ্ধ করেছি, এই জন্য তোমরা কিন্তু লবণটা বুঝে দেবে। রান্নাটা আমার হয়ে এসছে। একটু মূলো শাকে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আমার হাজব্যান্ডের ভীষণ একটা পছন্দের শাক, ওর জন্যই আজকে এই রান্নাটা করলাম। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। রান্নাটা কিন্তু একদম সহজ। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, টাটা। আর গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগবে।